নমস্কার বন্ধুরা, কথকথা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। চুরির জন্য যে চুরি, তাতে একটা অনির্বচনীয় আনন্দ পাওয়া যায়। দেশের কাজে চুরি, সরকারি কন্ট্রাক্টে চুরি, তহবিল তছরূপ, পকেট মারা ইত্যাদির উদ্দেশ্য যতই মহৎ হোক, তাতে আনন্দ নেই, শুধু স্থূল স্বার্থসিদ্ধি। গীতায় যাকে কার্যকর্ম বলা হয়েছে, এসব চুরি তারই অন্তর্গত। কিন্তু যে চুরি অহেতুক, যা শুধু অকারণ পুলকে করা হয়, তা নিষ্কাম ও সাত্ত্বিক। অনাবিল আনন্দ তাতেই মেলে। যশোদা দুলাল, শ্রীকৃষ্ণ ভালোই খেতেন। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কিছুরই তার অভাব ছিল না। তথাপি তিনি ননি চুরি করতেন। তার কোটি তটের রঙিন ধটির যথেষ্ট ছিল। বস্ত্রাভাব কখনো হয়নি, তথাপি তিনি বস্ত্র হরণ করেছিলেন। এ হলো নিষ্কাম সাত্ত্বিক চুরির ভগবত প্রদর্শিত নিদর্শন। রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য একবার এই রকম চুরিতে জড়িয়ে পড়েছিল। আসুন আমরা সেই নিষ্কাম সাত্ত্বিক চুরির ভাগীদার হই। শুরু করছি আজকের গল্প, আতার পায়েস। লেখক রাজশেখর বসু বা পরশুরাম। সঙ্গে ওই স্টোভ নেব, কারি পাউডার নেব, চা, চিনি, গুঁড়ো দুধ আর বিস্কুটও দেদার নেব। ওখানে সস্তায় মুরগি পাওয়া যায়। বৌদিদি কারি রান্না শিখিয়ে দিয়েছে। ওখানকার দারোয়ান পাড়েজি ভাত রুটি যা হয় এটা বানিয়ে দেবে। আমরা দুবেলা ফাউল কারি রাঁধবো, তাতেই হবে না স্যার? প্রবোধ বললে, সবই তো বুঝলুম, কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন? মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না? সজোরে মাথা নেড়ে সুধীর বললে, মোটেই, একদম একটুও কিচ্ছু ব্যাঘাত হবে না। আপনি সেরকম মানুষই নন স্যার। আপনি সঙ্গে থাকলে আমাদের 3 ডবল ফুর্তি হবে। নিমাই নরেন সুরেন সমস্বরে বসলে, নিশ্চয়ই নিশ্চয়ই। পিন্টু বললে, স্যার, ওই কোনান ডয়েলের সেই লস্ট ওয়ার্ল্ড গল্পটা ওখানে গিয়ে বলতে হবে কিন্তু। প্রবোধ যেতে রাজি হলো। দেওঘর আর জসিডির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে। বিস্তর সুদৃশ্য বাড়ি, পরিচ্ছন্ন রাস্তা, প্রাকৃতিক দৃশ্যও ভালো। ভৈরব বাবুর অট্টালিকা ভৈরব কুটির।
আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারিদিক দেখতে লাগলো। বাগানে অনেক রকম ফলের গাছ, গোটা কতক আতা গাছে বেশ বড় বড় আতা ফুলেছে। অনেকগুলো একেবারে তৈরি, পেরে খেলেই হয়। প্রবোধ বললে, ভারী আশ্চর্য তো, ভৈরব বাবুর দারোয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ। সুধীর বললে, মনেও ভাববেন না তা, আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার। ওই দারোয়ান মেহি পড়ে আর মালি ছেদি মাহাতোর মধ্যে ভীষণ ঝগড়া, দুজনের ওপর কড়া নজর রাখে, তাই এ পর্যন্ত কেউ চুরি করার সুবিধা পায়নি। প্রবোধ বলল, আত্মকলহের ফলই এই। পাড়ে আর মাহাতো যদি একমত হতো তবে স্বচ্ছন্দে আতা বেচে দিয়ে লাভটা ভাগাভাগি করে নিতে পারত। নিমাই বললে, আচ্ছা স্যার, আমাদের দেশ নেতাদের মধ্যে তো ভীষণ ঝগড়া, তবুও চুরি হচ্ছে কেন বলুন তো? সুধীর বললে, যা চ্যাঠামি করিস নি, আগে বড় হ, তারপর পলিটিক্স বুঝবি। নিমাই বললে, যদি 2-3 সের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারত, আমি তৈরি করা দেখেছি, খুব সহজ। সুধীর বললে, বেশ তো, তুই তৈরি করে দিস। ও পাড়েজি, তুমি কাল সকালে 3 সের খাঁটি দুধ আনতে পারবে? পারে বলে, জারুর পারবো হুজুর। নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল। বিকালবেলা সকলে বেড়াতে বেরোল। ঘণ্টাখানিক বেড়াবার পর ফেরবার পথে সুধীর বললে, দেখুন স্যার, এই বাড়িটা কি সুন্দর। ভীমসেন ভিলা, গেটের ওপর কি চমৎকার থোকা থোকা হলুদ ফুল ফুটেছে। আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল, ওই ওই একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল রে। নিমাই বললে, এইদিকে দেখুন স্যার, উফ, কি ভয়ানক পেয়ারা ফুলেছে, কাশির পেয়ারা চাইতেও বড় বড়। নিশ্চয়ই এ বাড়িরও দারোয়ান আর মালির মধ্যে ঝগড়া আছে, তাই চুরি যায়নি। ফটকে তালা নেই। সুধীর ভিতরে ঢুকে এদিক ওদিক উকি মেরে বললে, কাকেও তো কোথাও দেখছি না, কিন্তু ঘরে জানলা খোলা, মশারি টাঙানো রয়েছে, বোধহয় সবাই বেড়াতে গেছে। দারোয়ান, ও দারোয়ানজি, আরে ও মালিক। কোনো সাড়া পাওয়া গেল না। তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিল। নিমাই বললে, একটা পেয়ারা পারবো স্যার। প্রবোধ বললে, বাজারে প্রচুর পেয়ারা দেখেছি, নিশ্চয় খুব সস্তা, খেতে চাও তো কিনে খেও, বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয়, তা জানো না? জানি স্যার, চুরি করবো না, শুধু একটা চেখে দেখবো কাশির পেয়ারার চাইতে ভালো কি মন্দ। প্রবোধ পিছন ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো। মৌনং সম্মতি লক্ষণা ধরে নিমাই গাছে উঠল। পেয়ারা পেরে কামড় দিয়ে বললে, উফ, বোম্বাই আমের চাইতেও মিষ্টি। সুধীর বললে, এই নিমে, স্যারকে একটা দে। নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত বুলিয়ে বললে, এইটা ধরুন স্যার, একটু চেখে দেখুন, চমৎকার। পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বললে, সত্যি খুব ভালো পেয়ারা, আর বেশি পেরো না, তাহলে ভারী অন্যায় হবে কিন্তু, লোক সংগঠন করতে শেখো। ততক্ষণ নিমাইয়ের সব পকেট বোঝাই হয়ে গেছে, আর সঙ্গীরাও প্রত্যেকে 2-3টে করে পেয়েছে। সুধীর বললে, এই নিমে, শুনতে পাচ্ছিস না বুঝি? স্যার রাগ করছেন, নেমে আয় চট করে, এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে।
খাসা অভিভাবকটি পেয়েছে, খুব নীতি শিক্ষা হচ্ছে। আমাকে চেনো? ভীমচন্দ্র সেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। রায় বাহাদুর খেতাবও আছে, কিন্তু এই স্বাধীন ভারতে সেটার আর কদর নেই। বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি। তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি তোমাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরি বিদ্যা শেখাচ্ছে, তাহলে কেমন হয়? আগে যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার। আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি, কেউ অভাবে পড়ে চুরি করে, কেউ বিলাসিতার লোভে করে, কেউ বড়লোক হবার জন্য করে, কিন্তু কেউ কেউ, বিশেষত যাদের বয়স কম, নিছক ওই ফুর্তির জন্যেই করে। আমি অবশ্য ছেলে মানুষ নই, কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এবং এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু ভালো করতে এসে পড়েছিল। এই যে পেয়ারা চুরি দেখছেন, এ ঠিক মামুলি কুকর্ম নয়, এ হচ্ছে শুধু ওই নবীন প্রাণরসের একটু উচ্ছলতা মাত্র। ওরে নবীন, ওরে আমার কাঁচা পুচ্চটি তোর উচ্চে তুলে নাচা। রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছে তো বিয়ে করেছো? করেছি স্যার। তবে পুজোর ছুটিতে বউকে ফেলে এখানে এসে কি করতে? বনে না বুঝি? আগে খুবই বনে, কিন্তু তিনি তার বড়লোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন। তাই আমি এই ছেলেদের আবদার ঠেলতে পারলাম না, তাই এখানে এসেছি স্যার। যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন স্যার। আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি, ছেলে মানসিক ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন। কে কে বললে কে বললে ঊর্ধ্বে উঠে গেছে? আমাকে কি জড়দগো ঘিদে ঠাউরেছে নাকি? তাহলে আশা করতে পারি যে আমাদের ক্ষমা করলেন। আমরা যেতে পারি কি? পেয়ারাগুলো নিয়ে যাও, চোরাই মাল আমি স্পর্শ করি না। আচ্ছা, এখন যেতে পারো, এখন এবারকার মতন মাপ করা গেল। এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন, কি বিয়া খেলে মানুষ তুমি? এরা তোমার এজলাসের আসামি নাকি? তুমি এদের মাপ করবার কে? তোমাকে মাপ করবে কে শুনি? এখন যেও না বাবারা, এই বারান্দায় এসে একটু বসো। ভীমবাবু বললেন, এদের খাওয়াবে নাকি? তোমার ভাড়ার তো ঢুঁড়ু, চা পর্যন্ত ফুরিয়ে গেছে। হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাঁড়ি চড়বে। সে তোমাকে ভাবতে হবে না, যা আছে তাই দেব। মিনিট 10 সবুর করতে হবে বাবারা। গৃহিণী ভিতরে গেলে ভীমবাবু বললেন, উনি ভীষণ চটে গেছেন, না খাইয়ে ছাড়বেন না। অগত্যা, ততক্ষণ এই এজলাসেই তোমরা আটকা থাকো, তো এখানে উঠেছো কোথায়? প্রবোধ বলে, ওই ভৈরব কুটির, ওই স্টেশনের দিকে যে রাস্তাটা গেছে ওই তারই ওপর। ওই ভীমবাবু বললেন, কি সর্বনাশ! ওই যার ফটকের পাশে ওই বেগনি বোগেনভিলিয়া ঝাড় আছে সেই বাড়ি? আগে হ্যাঁ। বাড়িটা কোনো দোষ আছে নাকি? না, দোষ তেমন কিছু নেই। তোমরা ওখানে উঠেছো তা ভাবিনি। নিমাই বললে, ভূতে ভরা বাড়ি নাকি? ভূত কোন বাড়িতে নেই, এ বাড়িতেও আছে। ও পাড়াটা বড্ড চোরের উপদ্রব, এ পাড়ার চাইতে বেশি। একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধূমায়মান গামলা এবং গোটা কতক বাটি আর চামচ নিয়ে এলেন। ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন, কি এনেছো? আতার পাইছে, এর মধ্যেই তৈরি করে ফেললে? গৃহিণী বললেন, আর তো কিছু নেই, এই দিয়েই একটু মিষ্টি মুখ করুক। ভীমবাবু বললেন, সবটাই এনেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর লোভ করো না বাপু, ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না হয় একটা খেও, চিবুতে না পারো সেদ্ধ করে দেবো। সুধীর সুহাস্যে বললে, স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে, যা বড় বড়, কাল সকালে পায়েস বানিয়ে আপনাকে দিয়ে যাব। ভীমবাবু বললেন, না না, ও অমন কাজটি করো না, আতা আবার আমার সয় না। ভৈরব কুটিরে ফিরে
নিমাই বললে, এ কি, গাছের বড় বড় আতাগুলো গেল কোথায়? সুধীর বললে, বোধহয় পাড়ে যে সর্দারি করে পেরে রেখেছে। ও পাড়ে, আতা কি হলো? পাড়ে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বললে, কি কব হজুর, বহুত ঝামেলা হয়ে গেছে। মোটা সা বুড়া বাবু আর এক দুবলা সা বুড়ি মা এসেছিল। বাবু ঝটপট সব আতা ছিঁড়ে নিলে। আমি মানা করলে খফা হয়ে বলে, চপড়া হো উল্লু। डर লাগলো, शायद कोई बड़ा अफसर उपसर बाबा उबा হবে। সুধীর বলে, হাতে লাল গামলা ছিল, গামছা ছিল? জি হ্যাঁ, उसी में तो बांध के लिए গেল। হাসির প্রকোপ একটু কমলে নিমাই বললে, হলধর দত্তের চড়ে চড়ে গল্পের চাইতেও মজার। প্রবোধ বললে, যাক, আমরা ঠকিনি, আতার পায়েস খেয়েছি, পেয়ারাও পেয়েছি, কিন্তু ভীমচন্দ্র সেন মশাইয়ের জন্য দুঃখ হচ্ছে, তার কিন্নি তাকে বঞ্চিত করেছেন। নিমাই বললে, ভাববেন না স্যার, দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে, তখন পায়েস করে ভীমসেন মশাই আর তার গিন্নিকে খাওয়াবো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই মিষ্টি মুখ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কমেন্টেতে কিন্তু পাচ্ছি না একদম, এখন কি ব্যাপার, গল্প ভালো লাগছে কি না সেটা তো বলছেন না। আগের গল্প ভালো লাগতো না যখন, তখন তো ঝুড়ি ঝুড়ি কমপ্লেন পেতাম। এখন ভালো লাগছে কি না সেটা বুঝবো কি করে? বলতে হবে তো, বলুন। আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব আরও উন্নতি করবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।